এবং আমি একজন ভেটেরিনারিয়ান। আমি এদের রোগ বালাই বা অন্যান্য জিনিসও দেখি। তবে যে সে পাখির জেনেটিক্স সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে, তাদের ব্লাড লাইন এবং তারা প্রকট জিন, প্রচ্ছন্ন জিন এইসবের মাধ্যমে পাখিদের রোগ বেশি ছড়ায়। প্রথম পূর্বশর্ত হচ্ছে বাসা যেমনই হোক কম খরচে করতে পারলে ভালো, ডিউরেবল করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের এভিয়ারিতে খুবই সম্মানী একজন লোককে আমরা পাইছি, অনেক পাখি নিয়ে কাজ করতেছেন, যার কারণে তার ব্যাপারটা আমাদের কাছে সবচাইতে উঠতে। তো স্যার একটু ওনার পরিচয়টা দিবেন আর আমাদের এভিয়ারি সম্পর্কে ওনার কেমন লাগলো একটু মতামত দিবেন। আমি প্রফেসর আনম আমিনুর রহমান। বেসিক্যালি বুনো এবং পোষা দুই ধরনের পাখি নিয়েই আর কি আমি কাজ করি। আমি অবশ্য সায়েন্টিফিক দিকটা দেখি এবং আমি একজন ভেটেরিনারিয়ান। আমি এদের রোগ বালাই বা অন্যান্য জিনিসও দেখি। তবে আমি বেশিরভাগ বায়োলজিটা দেখি, তাদের ব্রিডিং, এবং বিশেষ করে আমি যেটা চাই যে আমাদের এই যুব সমাজ বিভিন্ন নেশা থেকে দূরে থাকবে পাখির মাধ্যমে, এবং তারা এটা দিয়ে তাদের রুটি রুজির একটা ব্যবস্থা করুক, তাহলেই কিন্তু দেশটা এগিয়ে যাবে। আর বনের পাখিও বনে থাকবে। আমরা যদি কেজ বার্ড পুষি তাহলে কিন্তু বনের পাখি কেউ ধরবে না। কাজেই কেজ বার্ড লালন পালন করলে বনের পাখি সেভ হওয়ার পাশাপাশি আত্মকর্মসংস্থানের একটা সৃষ্টি হবে। আমি আজকে ওর খামারটা ঘুরে দেখলাম, আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হলো। এবং সবচেয়ে ভালো লাগলো যেটা, যে সে পাখির জেনেটিক্স সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে, তাদের ব্লাড লাইন এবং তারা প্রকট জিন, প্রচ্ছন্ন জিন এই সম্পর্কে যদি জ্ঞান থাকে তাহলে সে ডেফিনেটলি ভালো করবে এবং মিউটেশনগুলি সে নতুন নতুন ইয়েতে নিয়ে আসতে পারবে, নতুন কালার আনতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে তার ব্যবসাটা নিয়ন্ত্রণ করতে পারবে। সে বললো সে অনলাইন কাজ করে, অনলাইন কাজ করা ভালো, এবং মধ্যস্বত্বভোগীরা কিন্তু আমাদের টাকার বেশিরভাগটা খেয়ে ফেলে। সেইটা যদি এই দেশ থেকে দূর করা যায়, প্লাস যদি রপ্তানির একটা ব্যবস্থা থাকে, সরকারের দিয়ে পদক্ষেপ নিতে হবে। কারণ 1, 2, 3 করে এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এই পর্যন্ত যতগুলি খামার ভিজিট করেছি বগুড়া এবং চিটাগাঙে, তার মধ্যে আমি ব্যবসায়ী এটার উপর প্রাইমারি অকুপেশন পেয়েছি 2 জন, একজন বগুড়া শহরে আর একজন ও এখানে। কাজেই আমি আশা করব যে এই ব্যবসাটা সে চালিয়ে যাবে এবং এভাবে করে দেশের, নিজের এবং তথা সমাজের সে উন্নয়ন করবে। ধন্যবাদ স্যার। আমাদের একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি বাইরে অনেক ফার্ম দেখছেন, দেশের বাইরে, তো আমরা আমাদের এই ফার্মটাকে কিভাবে সেই মানের একটা এভিয়ারিতে বা ফার্মে পরিণত করতে পারি, এটা সবার উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে একটা অ্যাডভাইস দিবেন। যে কোনো খামারে একটা সুন্দর প্রশ্ন। যে কোনো খামারে একটা নিয়ম মানতে হবে। প্রথমে আসলে হলো টাকা যত কম খরচ করা যায় কিন্তু ডিউরেবল বা স্থায়িত্ব বেশি বাড়ানো যায়, এবং হাইজিনিক ব্যবস্থা। একটা বহুদিন আগে এই যে আমার ছাত্র মামুন, সে জানে যে বায়োসিকিউরিটি কথাটা এনেছিলাম আজ থেকে 25 বছর আগে, সংবাদে লিখেছিলাম বায়োসিকিউরিটি। তখন মানুষ অতটা বুঝতো না। এখন কিন্তু বায়োসিকিউরিটি ছাড়া হবে না, কারণ এই জীবদের নিরাপত্তা দিতে হবে, এবং সেই নিরাপত্তা আমরাই কিন্তু সবচেয়ে বেশি ভঙ্গকারী। মানুষের মাধ্যমে পাখিদের রোগ বেশি ছড়ায়। প্রথম পূর্বশর্ত হচ্ছে বাসা যেমনই হোক কম খরচে করতে পারলে ভালো, ডিউরেবল করতে হবে, কিন্তু তার বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। তাহলেই কিন্তু এই হাইজেনিক ম্যানেজমেন্ট করলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো খামারে যত ময়লা ফেলা যাবে না, তাহলে জীবাণুর আক্রমণ কম হবে। একবারে যে সব পাখি মারা যায় এই জিনিসটা হবে না। কাজে এটা মেনটেন করতে হবে, তাইলেই ওই বিদেশের সাথে আমরা তুলনা করতে পারবো। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তার এই মূল্যবান সময় এত গরমের মধ্যে কষ্ট করে, না এটা কোনো বিষয় না, আমি এটার জন্য ডেভোটেড, কাজে এটা আমার জন্য কোনো ব্যাপারই না। আসলে এই প্রচন্ড গরমের ভিতরে এইভাবে কষ্ট করে আসলে সবার উদ্দেশ্যে এই পাখি পালনটাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য ওনার ভিতরে যে চেষ্টা, তাকে আমরা অনেক অনেক সম্মান জানাই। আর আবারও বারবার স্বাগত জানাই আমাদের বগুড়ায়, আমাদের এভিয়ারিতে। ধন্যবাদ সকলকে।